ঠিক তখনই সেখানে এক বুড়ি চলে আসে। আরে, নদীর মাঝে বাঁশ দিয়ে বাড়ি বানিয়েছো? আচ্ছা ছেলে, তোমাদের ভয় করছে না? ভয় করে কি হবে? আসলে বুড়িমা, আমাদের এই পৃথিবীতে কেউ নেই। মামা মামির কাছে ছিলাম, কিন্তু মামি আমাদের বাসা থেকে বের করে দিয়েছে। এসব কথা পরে শুনবো বাবা। আমার যে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? বুড়িমা, আমাদের কাছে তো দেবার মতো এই লেবু দুটো ছাড়া আর কিছুই নেই। তুমি বরং এই লেবু দুটোই খাও। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের দেখে মনে হচ্ছে 2-3 দিন ধরে না খেয়ে আছো, তবুও এই লেবু দুটো আমাকে দিলে। আমরা খুব সহ্য করতে পারবো, কিন্তু তুমি তো বুড়ো মানুষ। তুমি কি ক্ষুধা সহ্য করতে পারবে? খাবারটা বেশি প্রয়োজন তোমার। তোমাদের মন কেমন খাবার চেয়ে সেটা পরীক্ষা করলাম। জঙ্গল থেকে ফেরার সময় তোমরা কি বলেছিলে আমি তো সবই শুনেছি। তোমাদের অসহায় অবস্থায় দেখে তোমাদের সাহায্য করতে এলাম, কিন্তু আমি তাদেরই সাহায্য করি যাদের মনে মায়া আছে, আর তোমাদের মনে মায়া আছে। তুমি আমাদের সাহায্য করবে, কিন্তু কিভাবে বুড়িমা? এত রুটি, এত খাবার! ভাই, আমরা বেঁচে গেলাম। আজ থেকে আর না খেয়ে থাকতে হবে না। কিন্তু এইটুকুই যথেষ্ট সাহায্য নয়, তোমাদের জন্য আরো কিছু করতে হবে। বুড়ি তার লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু দোয়া পাঠ করতে থাকে। মুহূর্তেই তাদের বাড়ির চারপাশে সবুজের সমারোহ হয়ে যায়। নানান রকম ফলের গাছ গজিয়ে যায়। এ কি করলে বুড়িমা? এটা কেমন করে সম্ভব? এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না। এই ফল আর সবজি তোমাদের সব অভাব দূর করে দেবে। শোনো, তোমাদের এই বাঁশের বাড়ি সারা জীবন এমন থাকবে, এটা কখনোই ভাঙবে না। ধন্যবাদ বুড়িমা। তুমি না থাকলে হয়তো আমরা বেশি দিন বাঁচতে পারতাম না। এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই। আমাদের মাথার ওপর চাল আর কখনো হারাবে না। আমাদের বাঁশের বাড়িও কখনো নষ্ট হবে না। খুব আনন্দ হচ্ছে আমার। বুড়িমা, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই। আমার ধন্যবাদ লাগবে না রে, তোরা ভালো থাকলেই আমি খুশি। আসি তবে। রেনু, আমার খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটারও মুখটা শুকিয়ে গিয়েছে। ওই দেখো, নদীর মাঝে কি সুন্দর একটা বাঁশের বাড়ি। এত সুন্দর বাঁশের বাড়ি আমরা আগে কখনোই দেখিনি তো। মা, বাবা, চলো না ওই বাঁশের বাড়ি গিয়ে দেখি আমাদের কিছু খেতে দেয় নাকি। ঠিক আছে রে মা, চল যাই। বাড়িতে কেউ আছেন? বলি, বাঁশের বাড়ি থেকে কেউ আছেন? আরে মামা মামি, তোমরা, তোমাদের এমন অবস্থা হলো কি করে? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা সারাদিন না খেয়ে আছো। এসব তোদের সাথে অন্যায়ের শাস্তি। তোদের যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজ আমাদেরকেও সেইভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হয়েছিল? মোড়লের কাছে বাড়ির দলিল রেখে টাকা নিয়েছিলাম। শোধ দিতে না পারায় তারা বাড়িটা কেড়ে নিয়েছে আমার। বিধাতা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাবা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দে। কেঁদো না মামি, তোমরা যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমরা তোমাদের মাফ করে দিয়েছি। আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের এই বাঁশের বাড়িতেই থাকবে। তোদের এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। তোদের সাথে কত অন্যায় করেছি, কিন্তু তোরা সব ভুলে তোদের বাড়িতে আমাদের থাকতে দিলি। এসব বাদ দাও তো, আমরা সবাই আবার একসাথে থাকবো, এটা ভেবেই তো ভালো লাগছে। এখন ঘরের ভেতরে এসে খেয়ে নাও তো দেখি। চল বাবা।